বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমরা জেনে থাকবে, যথারীতি বলা হয়েছিল নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রশ্নটি ছিল সেটি আমরা সমাধান করে দেব। সেই সমাধানের আজকে প্রথম ক্লাস। আচ্ছা, তো এই ভিডিও যখন তোমাদের হাতে যাবে বা ভিডিও যখন তোমরা দেখবা, অবশ্যই নির্বাচনী পরীক্ষার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সামনে নিয়ে তোমরা দেখবা। এতে করে সমাধানটা অনেক সহজ হবে তোমাদের জন্য। আচ্ছা, তো বোর্ডের মধ্যে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এটি হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন হচ্ছে 2 বা সৃজনশীল প্রশ্ন হচ্ছে 2। তো এইখানে ক নম্বরে যে প্রশ্নটা দেওয়া ছিল এটা ছিল ডুয়ালিটি প্রিন্সিপাল। ডুয়ালিটি প্রিন্সিপাল ডুয়ালিটি প্রিন্সিপাল মানেটা হচ্ছে দ্বৈত নীতি। ডুয়ালিটি প্রিন্সিপাল মানেটা হচ্ছে দ্বৈত নীতি। দ্বৈত মানে কি? দুইটি, বা দ্বৈত মানে কি? দুই। আর নীতি মানে কি? এখানে হচ্ছে নিয়ম। তার মানে দ্বৈত নীতি মানে হচ্ছে, ডুয়ালিটি প্রিন্সিপাল মানে হচ্ছে দ্বৈত নীতি মানে হচ্ছে দুটি নিয়ম। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে দুইটি অপারেশন কাজ করে। একটা হচ্ছে গুণ, আর একটা কি? যোগ। একটা হচ্ছে গুণের অপারেশন, আর একটা কি? যোগের অপারেশন। তো গুণের কাজ করে কোন গেট? গুণের কাজ করে এন্ড গেট। আর যোগের কাজ করে কোন গেট? অর গেট। এবং এই অর অপারেশন করতে গেলে কিছু উপপাদ্য লাগবে, এবং এন্ড অপারেশন করতে গেলে কিছু উপপাদ্য লাগবে। তো এই উপপাদ্যগুলা কোন নিয়ম মেনে চলে? দ্বৈত নীতির যে নিয়মটা আছে সেই নিয়মটা মেনে চলে। কি বলে? কি? ডুয়ালিটি প্রিন্সিপাল। আচ্ছা, আমরা প্রথম যে হচ্ছে নীতিটা হচ্ছে যে এন্ড গেট থাকলে কি হবে? এন্ড গেট থাকলে এন্ড গেটের পরিবর্তে কি হবে? অর গেট। অর গেটের পরিবর্তে কি হবে? এন্ড গেট। এবং এন্ড গেট কিসের কাজ করে? এন্ড গেট কাজ করে হচ্ছে গুণের। আর অর গেট কিসের কাজ? যোগের। এই অর গেট হচ্ছে যোগের কাজ করে, এন্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ। তার মানে আমরা এটা লিখতে পারি না যে দ্বৈত নীতির প্রথম যে নীতিটা হচ্ছে এন্ড গেট তাহলে কি হবে? অর গেট। অর গেট তাহলে কি হবে? এন্ড গেট। যেহেতু এন্ড গেট গুণের কাজ করে, তাহলে আমরা এবার লিখতে পারি যে গুণ থাকলে কি হবে? যোগ হবে। যোগ থাকলে কি হবে? গুণ হবে। আচ্ছা, আর দ্বিতীয় যে নীতিটা, যে জিরো এবং ওয়ান পরস্পরকে বিনিময় করবে। যেমন জিরো থাকলে কি হবে? জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে কি হয়ে যাবে? সেটা জিরো হয়ে যাবে। এটাই হচ্ছে দ্বৈত নীতি। আচ্ছা, এখানে দেওয়া ছিল আরটা, খ নম্বরে দেওয়া ছিল যে তিনটি ইনপুট বিশিষ্ট, মানে 3 ইনপুট বিশিষ্ট নর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। 3 ইনপুট বিশিষ্ট নর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। আচ্ছা, নর গেট। নর গেট মানে হচ্ছে, বুঝি আমরা এটা হচ্ছে আমাদের নর গেট। 3 ইনপুট বিশিষ্ট এ বি সি। তাহলে হচ্ছে আমরা এখানে কি জানি? আমরা এখানে এক্স ইকুয়াল কি দিতে পারি? এ প্লাস বি প্লাস সি। ওকে, এটা হচ্ছে ডায়াগ্রাম, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট অঙ্কন করতে বলা হয়েছে। তো ইলেকট্রিক্যাল সার্কিট অঙ্কনটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ভিসি, মানে হচ্ছে ভোল্টেজ সোর্স। ওকে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট। এটা আমরা ধরে নিতে পারি এ, এটা ধরে নিতে পারি বি, এটা ধরে নিতে পারি কি? সি। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট। এটা হচ্ছে বিসি মানে কি? ভোল্টেজ সোর্স। এটা পজিটিভ আর এটা কি? নেগেটিভ। এটা হচ্ছে ল্যাম্প। আচ্ছা, তো নর গেটের আমরা অর গেটে কি জানি? অর গেটের যে কোনো একটা ইনপুট হাই হলে কি আউটপুট হাই, অন্যথায় কি লো। আমরা জানি 0 0 0 1 1 0 1 1। এই ক্ষেত্রে শুধু যখন হচ্ছে ইনপুট 0 0, সেই ক্ষেত্রেই শুধুমাত্র আমাদের কি হবে? জিরো, আর বাকি সব ক্ষেত্রে কি? 1। তাহলে নর গেটই হবে। নর গেট ঠিক তার উল্টো, উল্টো কাজ করবে। তার মানে কি? নর গেট ঠিক তার উল্টো মানে কি? এটা যখন 0 0 হবে তখন হবে 1, বাকি সবগুলো কি? বাকি সবগুলো 0। তো নর গেটের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা যখন এটা ফিল আপ করবে,
তখনই হচ্ছে ল্যাম্বডা কি হয়ে যাবে, ল্যাম্বডা হচ্ছে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের উদ্দীপক দেখবো। উদ্দীপক কি দিয়েছে? উদ্দীপকে দিয়েছে একটা, এটা হচ্ছে একটা হাফ এডার। হাফ এডারের এই স্ল্যাশ মানে কি, এই স্ল্যাশ এ মানে হচ্ছে হাফ এডার। হাফ এডারের দুটি অংশ, একটি হচ্ছে ইনপুট আর একটি কি আউটপুট। ইনপুটের কি দিয়েছে? দুটি ইনপুট দিয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা কি ওয়াই। এবং আউটপুট কি দিয়েছে? একটা এস আর একটা কি সি। একটা হচ্ছে সাম আর সিটা কি, সিটা হচ্ছে ক্যারি। এবার যে এখানে যে বোঝার একটা বিষয়, যে এস হাফ অ্যাডারের আউটপুট কোনটা, এস এবং সি, এবং এটা হচ্ছে অর গেট। অর গেটের ইনপুট হিসেবে কাজ করছে কি, এস এবং কি সি। তাহলে এফ ইকুয়াল আমরা কি জানি, হাফ অ্যাডারের আউটপুট হচ্ছে এস এবং সি। এস এবং সি কার ইনপুট হিসেবে কাজ করছে, অর গেট। অর গেটের কাজ কি, অর গেটের কাজ হলো যোগ করা। কাকে যোগ করবে? ইনপুট দ্বয়। কি ইনপুট দ্বয় কোনটা, একটা এস আর কি সি। তাহলে এফ ইকুয়াল আমরা কি জানি, এফ ইকুয়াল হচ্ছে এস প্লাস সি। আচ্ছা, এখানে বলেছে উদ্দীপকে এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 1 হলে এফ এর মান সত্যক সারণী সহ ব্যাখ্যা করো। সত্যক সারণী, আমরা জানি সত্য সারণী কি, যে কোনো গেট বা কোনো সার্কিটের যে ইনপুটে কিছু বৈশিষ্ট্য থাকে এবং আউটপুটে কিছু কি থাকে, বৈশিষ্ট্য থাকে। ইনপুট এবং আউটপুটের বৈশিষ্ট্য যে টেবিলে আমরা কি করি, বর্ণনা করি, বা যে টেবিল ব্যবহার করে কোনো সার্কিটের ইনপুট এবং আউটপুটের বৈশিষ্ট্য গুলো কি করি, লিপিবদ্ধ করি, তখন সেটা কি বলা হয়, সত্যক সারণী, মানে হচ্ছে ট্রুথ টেবিল। আচ্ছা, তো ট্রুথ টেবিল ডিপেন্ড করে কার উপরে? ট্রুথ টেবিল ডিপেন্ড করে হচ্ছে এই যে ইনপুটের উপরে। তো একটা ট্রুথ টেবিলে কয়টি ঘর হবে বা কয়টি রো হবে সেটা নির্ধারণ করে হচ্ছে এই লজিক গেটের ইনপুটের উপর বা কোনো সার্কিটের ইনপুটের উপর। এখানে ইনপুট দেওয়া আছে কয়টা, দুইটা। তাহলে সত্যক সারণীতে ঘর হবে কয়টা, তার সূত্রটা হচ্ছে 2n-1। এখানে n মানে কি, n মানে হচ্ছে ইনপুট সংখ্যা, তার মানে কি হবে 2² - 1, 4 - 1 কত হবে 3। তাহলে 0 থেকে 3 কয়টা কয়টা সংখ্যা হয়, চারটা। তার মানে আমাদের হচ্ছে ট্রুথ টেবিলে হচ্ছে ঘর কয়টা হবে, রো কয়টা হবে, চারটা। আচ্ছা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা, আমাদের একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এক্স এবং ওয়াই হচ্ছে ইনপুট, এবং এখানে আউটপুট কি দিয়েছে, আউটপুট দিয়েছে একটা এস আর কি সি, একটা এস আর কি সি। এখন বলেছে এফ এর মান, তাহলে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে এস প্লাস সি। তাহলে আমরা এখানে দিতে পারি না যে এফ ইকুয়াল টু হচ্ছে এস প্লাস সি, বা শুধু এস প্লাস সি দিলেও হবে। তাহলে আমাদের ঘর কয়টা হবে, ঘর হচ্ছে চারটা, 1 2 4। তাহলে এটা হচ্ছে 0 নম্বর রো, এটা 1, এটা 2, এটা কি 3 নাম্বার। এটা পরীক্ষায় যখন অ্যান্সার করবা তখন কিন্তু এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি বোঝানোর স্বার্থে দিলাম। আচ্ছা, তখন 0টা ডেসিমেল, 1টা ডেসিমেল, 2 ডেসিমেল, 3 ডেসিমেল। এই ডেসিমেল সংখ্যা তো এখানে রাখা যাবে না, এখানে কি দিতে হবে, এই ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা বসাতে হবে। তো আমরা এই যে যে আসি না, 0 0 0 1 1 0 1 1, এটা কোন জায়গাতে আসছে, এই যে 2 1 সিকোয়েন্স থেকে আসছে। আমরা জানি 2 এর কে কত হয়, ASCII কোডের হচ্ছে এই সিকোয়েন্স থেকে আসছে, 2 1 সিকোয়েন্স থেকে। আমরা কি জানি 2 + 1 = কত হয়, 3 হয়। 0 থেকে 3 সংখ্যাটা কয়টা, চারটা। এখানে ঘর কয়টা, চারটা। তার মানে প্রথমে কি, প্রথমে হচ্ছে 0, তাহলে কি 0 0, তাহলে ডেসিমেল হচ্ছে 0 বাইনারি কত, 0 0। এখানে ডেসিমেল কত, 1। এই 1 এর নিচে যদি 1 দেই, বাকিটা কাউন্টে কি আসবে, 1 আসবে, বাকিটা কি হয়ে যায়, 0। তাহলে 1 ডেসিমেল 1 এর বাইনারি কত, 0 1। এখানে কত আছে, 2। তাহলে এখানে সরাসরি 2 দিয়ে আছে, 2 নিচে যদি 1 দিই, বাকিটা কি আসবে, 0, কাউন্টে কি আসবে, 2। এখানে কত দিয়ে আছে, 3। কত দিয়ে আছে, 3 দিয়ে আছে। তো তো কাকে কাকে যোগ করলে 3 হয়, 2 + 1, তাহলে 1 1 3। এটাই হচ্ছে এখানে বসছে। আমরা অনেক সময় এটা মুখস্থ বিদ্যা বলি, যে দুটি জিরো থাকলে দুইটা জিরো দুইটা ওয়ান, তিনটা তিনটা ইনপুট থাকলে তিনটা জিরো তিনটা ওয়ান, দুইটা জিরো দুইটা, একটা জিরো একটা ওয়ান। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। কিন্তু এই জিনিসটা কোন জায়গা থেকে আসছে, সেই জিনিসটা কিন্তু আমাকে এখানে বুঝতে হবে। যে কোনো লজিক সার্কিটের ইনপুট যদি দুইটা থাকে তাহলে 2 1 সিকোয়েন্স। এখন তোমরা বলতে পারো যে যদি স্যার তিনটা ইনপুট থাকে তাহলে এই যে 4 2 1 সিকোয়েন্স হবে, 4 2 1। যদি চারটা থাকে 8 4 2 1, পাঁচটা থাকলে 16 8 4 2 1। এই সিকোয়েন্সের মাধ্যমে আমাদের এখানে বাইনারি বসবে। ঠিক আছে, এখন এই হাফ এর কাজ কি, ইনপুট থেকে যোগ করা। তার মানে আমি ইনপুট থেকে যোগ করবো, প্রথমে কি আছে, 0 + 0 কত আসে, 0 + 0 কত আসে, 0 0। আমাদের ক্যারি আছে, ক্যারি নেই, ক্যারিটাতে ফাঁকা রাখা যাবে না, এটা 0 দ্বারা ফিল আপ করতে হবে। বললাম 0 + 1, 0 + 1 = কত, 1। ক্যারি কত, ক্যারি 0, 1 + 0, 1 + 0 কত আসে, 1।
তাহলে 1 0, 1 প্লাস 1 কত আসে? 1 প্লাস, আমরা জানি 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 1 0। এটা কেন আসলো সেটা কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু বলেছিলাম। তাহলে 1 0, তাহলে এটা হচ্ছে ডান পাশেরটা কি সাম, বাম পাশেরটা কি ক্যারি। তাহলে সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে কি 1। আচ্ছা, আমরা বের করলাম, এস এর মান পেয়ে গেলাম, সি এর মান পেয়ে গেলাম। এখন আমরা এফ এর মানটা বের করতে পারি। এফ ইকুয়াল কি এস প্লাস সি, তার মানে এই যে দুটো অংশ যোগ করে আমরা এফ এর মানটা বের করে ফেলতে পারবো। প্রথমে 0 প্লাস 0 কত হয়? 0। 1 প্লাস 0 কত হয়? 1। 1 প্লাস 0 1, 0 প্লাস 1 কত? 1। এটা হচ্ছে আমাদের এফ এর মানটা আমি পেয়ে গেলাম। কিন্তু ট্রুথ টেবিল নির্ভর করে ইনপুটের উপরে। হ্যাঁ, ইনপুটের উপরে দিলাম। এখন এই আউটপুট থেকে আমরা কি পাই? বিভিন্ন ধরনের হচ্ছে সমীকরণ পাই। এফ এর মানটাকে আমরা এই আউটপুট থেকে বের করব। এই আউটপুটের মধ্যে দেখেন এখানে 0 আর বাকি সবগুলো কি 1। 0 হচ্ছে লো সংখ্যা, 1 কি হাই সংখ্যা। তো আমরা যদি যদি কখনো কোনো ট্রুথ টেবিলের আউটপুট থেকে সমীকরণ বের করতে চাই, তাহলে আমাদের এই আউটপুটে যে সব জায়গায় 1 আছে বা হাই অংশ আছে সেই সব জায়গা থেকে আমাকে কি বের করতে হবে? আমাদের সমীকরণটা বের করতে হবে। যেখানে 0 সেখান থেকে আমরা সমীকরণ বের করব না, কারণ এটা কি 0টা হচ্ছে লো সংখ্যা, আমরা এটা নেব না। আচ্ছা, তাহলে এটা বের করি। এফ ইকুয়াল, এফ এখানে 1 কোন কোন ইনপুটের জন্য? একটা হচ্ছে এক্স আর একটা কি ওয়াই। এক্স এখানে কি আছে? 0। এক্স এবং ওয়াই এর জন্য এখানে কত হয়েছে? 1 হয়েছে বা হাই হয়েছে। কোন কোন ইনপুটের জন্য? এক্স এবং ওয়াই। এক্স কি আছে? এক্স হচ্ছে 0, মানে কি লো, তার মানে এক্স বার। এখানে কত? এখানে ওয়াইটা কি 1। এখন করছি যোগ, হাবের কাজ কি যোগ করা, কিন্তু আমরা এখানে কি দিলাম? গুণ দিলাম। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তাহলে এইখানে হচ্ছে যে টেকনিকটা হচ্ছে একই রোতে থাকলে গুণ। একই রোতে যদি দুটি ইনপুট থাকে তাহলে গুণ। এই দেখেন এখানে এক্স এখানে ওয়াই, একই ইনপুট একই রোর মধ্যে, এই জন্য কি হয়েছে? গুণ হয়েছে। ওকে, এবার দেখেন, আর তাহলে যোগ কখন হবে? ভিন্ন রোতে থাকলে যোগ হবে। এখন এক্স এখানে 1, এটা কি ভিন্ন রো নাকি একই রো? একই রো না, এটা হচ্ছে ভিন্ন রো। তাহলে এফ এখানে 1 কোন কোন ইনপুটের জন্য? এক্স এবং ওয়াই। তাহলে ভিন্ন রো, এই জন্য হচ্ছে যোগ এক্স এবং ওয়াই, এক্স ওয়াই। এক্স এখানে হাই দিয়ে আছে, ওয়াইটা কি দিয়েছে? লো, তার মানে ওয়াই এর উপরে কি আসবে? বার। প্লাস এফ এখানে 1 কোন ইনপুটের জন্য? এক্স এবং ওয়াই, দুইটার মধ্যে দুইটাই কি দিয়েছে? হাই, তার মানে হচ্ছে এক্স ওয়াই। এটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গিয়েছি। গ নম্বরের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা, এবার কি বলেছে ঘ নম্বরে? যে এফ এর মানকে ন্যান্ড গেট দ্বারা কি করো? বাস্তবায়ন করো, ন্যান্ড গেট। আচ্ছা, ঠিক আছে। তো এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে ন্যান্ড গেট। আমরা যে ন্যান্ড গেট এবং নর গেট কি জানি? সার্বজনীন গেট। এই ন্যান্ড গেটটা দিয়ে অ্যান্ড গেট, অর গেট, নট গেট তৈরি করা যায়। তাহলে ন্যান্ড গেট কিসের কাজ করে? ন্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। তার মানে দেখেন এক্স বার ওয়াই, এটার মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এক্স ওয়াই বার এটা গুণ সম্পর্ক, এক্স ওয়াই গুণ সম্পর্ক। কিন্তু এই তিনটা মাঝে কি দিয়েছে? যোগ। এই যোগটা রাখা যাবে না। যোগ কোন গেটের কাজ? অর গেটের কাজ। কিন্তু আমাকে বলছে কি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তার মানে এই পুরো সমীকরণটাকে এমন ভাবে সাজাতে হবে যেন মাঝখানে, প্রত্যেকটার মাঝখানে কি আসে? ইনটু বা হচ্ছে গুণ সম্পর্ক আসে। আচ্ছা, এবার আমরা দেখি যে এফ ইকুয়াল এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই। আচ্ছা, আমরা কি জানি যে ডুয়ালিটি প্রিন্সিপাল যখন পড়েছিলাম তখন কি বলেছিলাম? যে যোগ থাকলে কি হয়? গুণ হয়। আর গুণ থাকলে কি হয়? যোগ হয়। সেটা কখন? যখন যোগের উপরে কোনো বার থাকে। যদি যোগের উপর বার থাকে সেটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আর যদি গুণের উপর বার থাকে সেটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। কিন্তু আমাদের এখানে গুণ আছে, গুণ রাখবো, কিন্তু যোগ গুলো রাখবো না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা বার ব্যবহার করব। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা যখন মৌলিক উপপাদ্য করেছিলাম তখন আমরা এইরকম একটা মৌলিক উপপাদ্য দেখেছিলাম, এ ডাবল বার ইকুয়াল টু কত? এ। তার মানে কোনো অ্যালফাবেট এর উপরে বা কোনো ভেরিয়েবলের উপরে যে ডাবল বার থাকে বারবার কাটা। আচ্ছা, তার মানে একটা বার নেওয়া যাবে না। তার মানে এখানে আমরা কি করতে পারবো? তাহলে এখানে আমরা দুইটা বার দিয়ে দিই। আচ্ছা, দুইটা বার দিলাম। এখন আমরা নিচের বারটা কি করে দেবো? নিচের বারটা যখন ভাগ করে দেবো তখন আমাদের এই মাঝখানের সাইনটা কি হয়ে যাবে? সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে দেখেন এক্স ওয়াই হোল বার ইন্টু এক্স ওয়াই বার হোল বার ইন্টু এক্স ওয়াই হোল বার। তার মানে দেখেন তো যে এখানে কি আছে? এক্স বার ইন্টু ওয়াই, কি সম্পর্ক? গুণ সম্পর্ক। গুণ গুণ রেখাস এন্ড গেট, উপরে হোল বার দিয়েছে মানে কি ন্যান্ড গেট। এক্স ইন্টু ওয়াই বার, এখানে কি দিয়েছে? এন্ড গেট, এবং উপরে বার দিয়েছে মানে কি ন্যান্ড গেট। এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই মানে কি কোন গেট? এন্ড গেট। আর উপরে বার দিয়েছে মানে কি ন্যান্ড গেট। কিন্তু এই তিনটার মাঝে কি সম্পর্ক? তিনটার মাঝে সম্পর্ক তো গুণ। গুণ কোন গেটের কাজ? এন্ড গেট।
আর উপরে হোল বার দিয়েছে মানে কি ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখানে আমাদের হচ্ছে ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে দুইটা, এক্স ওয়াই। ঠিক আছে, আমাদের এখানে কি আছে এক্স বার। আচ্ছা, তার মানে আমরা এটা কি করব, এটাকে শর্ট করে নিতে হবে, যেহেতু আমাদের এখানে কি আছে শুধুমাত্র ন্যান্ড গেটের কথা বলছে। আচ্ছা, তেমন হচ্ছে এক্স বার, আর এখানে কি দিয়েছে ওয়াই, ওয়াইটা হচ্ছে হাই, ওয়াইটা সরাসরি চলে যাবে। এখন এই দুটোর মধ্যে কি সম্পর্ক, এন্ড গেট। আচ্ছা দিলাম এন্ড গেট, তার মানে এক্স বার ওয়াই হলো, কিন্তু উপরে কি দিয়েছে বার দিয়েছে, তার মানে কি এখানে নট গেট, উপরে বার, তার মানে এটা আমাদের ন্যান্ড গেট, এটাও কি হয়ে গেল ন্যান্ড গেট হয়ে গেল। ঠিক আছে, এখানে কি এক্স ইন্টু ওয়াই বার, তার মানে এক্সটা হচ্ছে হাই, আর ওয়াইটা কি আছে, ওয়াইটা হচ্ছে ওয়াইয়ের উপর বার দিয়েছে, মানে কি মানেটা হচ্ছে এটা শর্ট করে বের করতে হবে, ওয়াই বার। তার মানে হচ্ছে এখান থেকে কি আসছে এক্স, তাহলে এক্স ইন্টু ওয়াই বার। এখন এখানে কি দিচ্ছে এক্স ইন্টু ওয়াই বার হোল বার দিয়ে আছে, তার মানে এখানে নট গেট হবে, নট গেট থাকলে তো এখানে কি আসবে বার আসবে। ঠিক আছে, এরপর কি দিয়েছে এক্স ওয়াই, এক্স হচ্ছে হাই, ওয়াইটাও কি আছে হাই, দুইটার মধ্যে কি সম্পর্ক গুণ, গুণ গুণ রেখে গেছে এন্ড গেট, তার মানে এক্স ওয়াই। আর এখানে কি দিয়েছে হোল বার, তার মানে এখানে নট গেট। দেখেন এখানেও ন্যান্ড গেট, এখানেও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও কি ন্যান্ড গেট, এটাও কি ন্যান্ড গেট, তার মানে এই তিনটার মধ্যে কি সম্পর্ক গুণ সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, গুণ সম্পর্ক দিয়ে গুণ গুণ কেটে গেছে এন্ড গেট। আচ্ছা, তার মানে এখানে গুণ গুণ কেটে গেছে এন্ড গেট। আচ্ছা, তার মানে এখানে কি আসবে এক্স বার ওয়াই ইন্টু এক্স ওয়াই বার হোল বার ইন্টু এক্স ওয়াই। আমরা এখানে জায়গাটা পাচ্ছি না, এখানে ন্যান্ড গেট দিতে বলছে, ন্যান্ড গেট কি বলে এই যে একটা বার চলে আসলো, এক্স বার হোল বার। ঠিক আছে, লেখাটা অনেক ছোট হয়ে গিয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।